আদম পরিবার ময়মনসিংহের সবচেয়ে রহস্যময় গণ আত্মহত্যার সত্যগল্প। একটা ট্রেন, একটা রেল লাইন, আর ৯ জন মানুষ যাদের চোখে ছিল না ভয়, মুখে ছিল না কান্না, হাতে হাত ধরে তারা দাঁড়িয়েছিল, যেন অপেক্ষা করছিল। ২০০৭ সালের ১১ই জুলাই বিকেল ৩:৩০ বাংলাদেশের ময়মনসিংহের কাশর এলাকা। জিএম বাহাদুরাবাদ ঘাট ময়মনসিংহ মেল ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল। তারপর চালক দেখলেন ট্র্যাকের ওপর দাঁড়িয়ে আছে ৯ জন মানুষ, বড় ছোট শিশু সবাই। হর্ন বাজল, তারা নড়ল না। আবার বাজল, তারা নড়ল না। ট্রেন আসতেই তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আর থামার উপায় ছিল না। ৭ জন সঙ্গে সঙ্গে মারা গেল। ২ জন, একটি ছোট্ট ছেলে আর একটি কিশোরী মেয়ে বেঁচে ছিল। মাটিতে পড়ে শুধু পানি চাইছিল। হাসপাতালে নেওয়ার পথেই মারা গেল তারাও। ঘটনাস্থল থেকে মাত্র ৩০ ফুট দূরে ছিল তাদের বাড়ি। একজনের হাত পাওয়া গিয়েছিল ৩ কিলোমিটার দূরে। কিন্তু এই ৯ জন কারা ছিল? কেন তারা এই পথ বেছে নিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই মৃত্যু কি সত্যিই আকস্মিক ছিল? একজন রহস্যময় মানুষ, আনোয়ার দরবেশ। তার আসল নাম আব্দুল আদম। পাকিস্তান সেনাবাহিনীর নন কমিশনড অফিসার ছিলেন। ১৯৭১ সালের আগেই অবসর নেন। আরবি, উর্দু, ফার্সি ৩টি ভাষায় সাবলীল। স্থানীয়রা তাকে ডাকত আনোয়ার দরবেশ, এক সাধুতুল্য মানুষ যার নাকি ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাছে, রোগ সারাতে, আশীর্বাদ নিতে। তিনি শুনতেন, বলতেন, মানুষ বিশ্বাস করত, কারণ তার কথায় ছিল এক অদ্ভুত টান। সংসার ও সংগ্রাম। অবসরের পর আনোয়ার হিমকুসুম নামের একটি ভেষজ চুলের তেল তৈরি করলেন। স্থানীয় সিনেমা হলে বিজ্ঞাপন দিলেন, বেশ সাড়া পেলেন। কিন্তু ১৯৮৫ সালে কর্তৃপক্ষ পেটেন্টের অভাবে তেল নিষিদ্ধ করে দিল। পরিবার বিশ্বাস করল এটা প্রতিবেশীদের ষড়যন্ত্র। এই বিশ্বাসটা একবার ঢোকে গেল, আর বের হল না। পরিবার সমাজ থেকে সরে যেতে শুরু করল। প্রতিবেশীদের সাথে কথা বন্ধ, আত্মীয়দের সাথে সম্পর্ক বন্ধ। তারপর ধীরে ধীরে নিজেদের ধর্ম থেকেও। আদম ধর্মের জন্ম ১৯৯৫ সাল নাগাদ আনোয়ার ইসলাম সহ সব প্রচলিত ধর্ম প্রত্যাখ্যান করলেন। তিনি নিজেই একটি নতুন বিশ্বাস ব্যবস্থা তৈরি করলেন, আদম ধর্ম। এই ধর্মের কেন্দ্রীয় দাবি ছিল আনোয়ার নিজেই আদি মানব আদম, মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তার সন্তান নাতিনাতনিরা তারই ঐশ্বরিক সত্তার অংশ। তিনি দাবি করতেন পূর্বজন্মে তিনি মুলতানের আইনাল হক ছিলেন, যাকে নিজেকে ঈশ্বর বলার কারণে হত্যা করা হয়েছিল। ইসলাম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সব তার কাছে মিথ্যা। নবী মোহাম্মদকে তিনি বলতেন শয়তানের দূত। এটা শুনে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু মনে লেখো, পুরো পরিবার এই কথা বিশ্বাস করেছিল, কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া। যে মেয়ে বেঁচে গিয়েছিল, আনোয়ারের বড় মেয়ে মেহেরুন্নেসা মবি। সে বিবাহ করেছিল, 2 ছোট সন্তান। একদিন সে বুঝল এই পরিবার যেদিকে যাচ্ছে সেটা সে মানতে পারছে না। সে চলে গেল। পরিবারের একমাত্র জীবিত সদস্য হল মেহেরুন্নেসা মবি, যে সেই সময় বাইরে ছিল। সে চলে গিয়েছিল বলেই বেঁচেছিল। আনোয়ারের মৃত্যু এবং সেই ভবিষ্যৎবাণী। ২০০০ সালের 10ই জুলাই আনোয়ার ঢাকার BRDEM হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর আগে নির্দেশ দিয়ে গিয়েছিলেন বাড়ির ভেতরে কবর দিতে হবে, পা পশ্চিম দিকে রেখে। এইভাবে কবর দিলেই তিনি পুনর্জন্ম নিতে পারবেন, তার নাতি মৌলার মধ্যে। কিন্তু স্থানীয়রা বাধা দিল। পুলিশ এসে ময়মনসিংহের চর কালীবাড়ি কবরস্থানে ইসলামী রীতিতে দাফন করে দিল। আনোয়ারের শেষ ইচ্ছা পূরণ হল না। তাহলে পরিবার কেন এখনও বিশ্বাস করছিল? এর কোনো উত্তর আজও নেই। মেহির মৃত্যু ২০০৪ সালে আনোয়ারের ছেলে মেহি, যিনি গ্যালেন এম স্যানি নামে ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ডিরেক্টর হিসেবে কাজ করতেন, খুন হলেন। পরে পুলিশ তার কাছে জাল সার্টিফিকেট পেয়েছিল। পরিবারের একমাত্র আয়ের মানুষটি চলে গেল। এরপর তাদের অবস্থা আরও তলানিতে ঠেকল। 3টি তারিখ, 3টি চেষ্টা। এবার আসি সবচেয়ে শীতল করে দেওয়া তথ্যে। আরিফের ডায়েরিতে লেখা ছিল পরিবার প্রথমে ৭/৭/২০০৭ তারিখে আত্মহত্যার পরিকল্পনা করেছিল। তারপর 10 জুলাই আনোয়ারের মৃত্যুবার্ষিকী,
যাকে তারা ব্ল্যাক ডে বলতো, সেদিন আরেকটি চেষ্টা করেছিল। অর্থাৎ 11ই জুলাই ছিল তৃতীয় চেষ্টা। এটা কোনো আবেগের মুহূর্তের সিদ্ধান্ত ছিল না, এটা ছিল মাসের পর মাস ধরে পরিকল্পনা করা। বাড়িতে যা পাওয়া গেল, পুলিশ বাড়িতে ঢুকে পেল 5টি হাতে লেখা ডায়েরি, আদম ধর্মের ঘোষণাপত্র এবং বাংলা এবং ইংরেজিতে লেখা একাধিক সুইসাইড নোট, কেউ কেউ 100 পৃষ্ঠারও বেশি। এর মধ্যে কিছু লিখেছিল 9 বছর 10 বছরের শিশুরাও। 9 বছরের একটি শিশু সুইসাইড নোট লিখেছে, 100 পৃষ্ঠা। সেই ডায়েরির লাইন আনোয়ারের নিজের ডায়েরিতে লেখা ছিল, আমি এখন ময়মনসিংহে একটি দিন জীবন কাটাচ্ছি। আমরা অনেক কষ্টে বেঁচেছি, কখনো না খেয়েও থেকেছি। আমি আমার ছেলে মেহিকে নিয়ে গেছি, বাকিদেরও নিয়ে যাব। মনে রেখো, আনোয়ার মারা গিয়েছিলেন 2000 সালে, মেহি মারা গিয়েছিলেন 2004 সালে। তাহলে আনোয়ার কি করে জানতেন? এই একটি লাইনের কারণেই অনেকে বিশ্বাস করেন এই মৃত্যুগুলো কোনো কাকতালীয় ছিল না। মনোবিজ্ঞান কি বলে? গবেষকরা বলেন আদম পরিবার শেয়ার্ড সাইকোসিস বা যৌথ মনোবিকারে ভুগছিল। আনোয়ারের তৈরি করা বিশ্বাস ব্যবস্থা ইসলামের বেসারা ঐতিহ্যের সাথে সংযুক্ত ছিল, কিন্তু পরিবারটি গভীর মানসিক বিভ্রামেও আক্রান্ত ছিল। একটা পরিবার যখন সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, বাইরের কোনো কণ্ঠস্বর যখন তাদের কাছে পৌঁছয় না, তখন ভেতরের যে কোনো বিশ্বাস যত ভয়ঙ্করই হোক, একদিন একমাত্র সত্য হয়ে যায়। শেষ কথা, সেদিন যারা রেল লাইনে ছিল তারা হলো হেনা আনোয়ার আদম, বয়স 60, আরিফ আনোয়ার আদম, বয়স 22, রাহাত আনোয়ার আদম, বয়স 20, অক্তরি আনোয়ার আদম, বয়স 30, মুন আনোয়ার আদম, বয়স 28, মোর্শেদা আনোয়ার আদম, বয়স 27, শবনম আনোয়ার আদম, বয়স 10, মৌ আনোয়ার আদম, বয়স 10 এবং মোল্লা আনোয়ার আদম, বয়স 8। 8 বছর, 10 বছর। তারা জানত না তাদের কোনো পছন্দ ছিল। আদম পরিবারের গল্প শুধু একটি কাল্টের গল্প নয়, এটা একটা পরিবারের গল্প, যারা কষ্ট থেকে বাঁচতে চেয়েছিল, যারা একটু আশা খুঁজতে চেয়েছিল, কিন্তু ভুল পথে। আর সেই ভুলের মাসুল দিয়েছিল এমন শিশুরাও যারা শুধু বিশ্বাস করেছিল তাদের পরিবারকে।